হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অভিষেক ঘোষ ব্লগ। সো অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের সামনে সকাল সকাল। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে তোমাদের সামনে জিমে। তো অনেকদিন কোনো তোমাদের সামনে জিমের ব্লগ নিয়ে আসা হয়নি। তো দেখো তোমাদের জিমেই আছি। তো প্রপার জিমের ভিডিও সেভাবে করতে পারবো না যেখানে। তো সকাল সকাল তাড়াতাড়ি ব্যায়াম শেষ করবো। আজ দেখো জিম পুরো ফাঁকা, সকালে একদম মর্নিং ওয়ার্কআউট করছি, করে বাড়ি থেকে বেরাবো, বেরিয়ে অফিস যাবো। তো মোটামুটি দেখো ব্যায়াম কমপ্লিট হয়েই এসছে। তো জাস্ট দাঁড়িয়ে একটু পোজিং করার চেষ্টা করছিলাম, অনেকদিন পর জিমে ফিরেছি। তো হিউজ ফ্যাট গেন হয়ে গেছে, আবার আগের ফর্মে আস্তে আস্তে ফিরবো। তো জাস্ট কিছু কাটিংটা আছে, তোমরা দেখালাম, শো আপ করছিলাম একটু। তো জাস্ট চলো, মোটামুটি ব্যায়াম কমপ্লিট। এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে অফিস যাবো। তো অফিসে গিয়ে কতটা কি দেখাতে পারবো জানি না, তারপর তোমাদের সাথে দেখা হবে একদম। তো দেখো এখন সন্ধ্যা 6টা বেজে গেছে। সকালের পর সারাদিন আর কোনো ব্লগ শ্যুট করাই হয়নি। এখন সন্ধ্যা 6টা বাজে, জাস্ট অফিস থেকে বেরোলাম, অফিস কমপ্লিট করে আর তোমাদের সামনে জাস্ট একটু কথা বললাম। তো এখন জাস্ট হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো অফিস থেকে বেরোলাম, বেরিয়ে মেট্রো করে চলে এলাম হচ্ছে ধর্মতলা। তো আছি ধর্মতলা নিউ মার্কেটের দিকে, নিউ মার্কেটেই পাওয়া যাচ্ছে। আর এখন টাইমটা দেখো সন্ধ্যেবেলা, এই টাইম হচ্ছে এখন তোমার 6:30 বাজে। হ্যাঁ, না চাউমিন খাবো না, কালকে আমার ভালো লাগে কালী পুজো, নিরামিষ একদম, নিরামিষ একদম। তো আগামীকাল হচ্ছে ভান্ডার কাছে কালী পুজো, কিন্তু আজকে হচ্ছে আমার নিরামিষ, বাইরে কিছু খাওয়া দাওয়া করবো না। তো চলো নিউ মার্কেটে যাই, কটা কাজ আছে, কাজগুলো মেটাবো। তুই খেলে খেতে পারিস, খেলে অসুবিধা কি আছে। এই তো দেখো, আর মোটামুটি মার্কেটে ভালো ভিড়, আর এদিকে তুলছে সেলফি। দেখো নিউ মার্কেট সন্ধ্যাবেলা, নিউ মার্কেটে কোনো ফাঁকা রইল নিয়ে, সারাক্ষণ ভিড়, কি বল। এখানে কি লোকের কাজ নেই, ঘুরতে আসে না এমনি আসে, সারাক্ষণ লোকের ভিড় এখানে। হাতে লোক কেনাকাটি কে করে না করে ঠিক নেই, আর এসে ঘুরে বেড়াচ্ছে শুরু করছে। কটা লোক হাতে মার্কেটিং করে দেখ তুই, কিনে করে কিছু হবে না। দেখো মোটামুটি নিউ মার্কেটের ভিতরে ছিলাম, নিউ মার্কেটের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলাম। আর কি কিনছিলাম সেটা দেখাতে পারবো না তোমাদেরকে এই মুহূর্তে, চলো যাওয়া যাক। আর এই দেখো মার্কেটের ভিড়, সামনে ঈদের বাজার, ঈদের মার্কেটের ভিড় পুরো এটা এখন। দেখো ঘুরতে ঘুরতে অনেকক্ষণই সময় চলে গেছে। তো জাস্ট কিছু কিনে খাচ্ছিলাম এখানে আমরা। তো খেতে খেতে বাইরে বেরোলাম। তো বেরিয়ে হচ্ছে চলে এলাম। আর এখন দেখো টাইম হচ্ছে এখানে 7টা 20। তো দেখো সন্ধ্যে 6টার থেকে এখন সকাল 7টা 20। এবার এখান থেকে বাস ধরবো, ধরে যাবো বাড়ি। আর নিউ মার্কেটে এসেছিলাম কিছু জিনিসগুলো নেবার জন্য, সেগুলো কেনাকাটি হয়ে গেল। আর এত ভিড়, এই ভিড়ের মধ্যে দেখো এখানে দেখো এখন দাঁড়িয়ে আছে হচ্ছে 7টা 25, আর নিউ মার্কেট ঘুরে চলে এলাম। এখানে বাস ধরবো বলে বাস ধরে দাঁড়িয়ে আছি, আমদা গাড়ি ধরবো, কিন্তু আমদা গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে। আর রাস্তায় প্রচুর লোকজন, যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে আমতা যাবো, কিন্তু গাড়ি এখন নেই। 7:30 বেজে গেল। ওই এখন 7:30 সময় বাস ধরি, বাড়িয়ে ধরে আছে 9:30। রাস্তা যা জ্যাম, সাঁতারগাছি জ্যাম, দেখি কখন গাড়ি পাই সেই মতো। আর এখানে এই যে আমরা ঝুড়ি ভাজা আর চানাচুর কিনেছিলাম দোকান থেকে, মাখাচ্ছে খাওয়ার জন্য এইভাবে। তো মাখা মাখা সন্ধ্যাবেলা ঝুড়ি ভাজা, চাল ভাজা বেশি করে নে না, আরে দুটো মিশিয়ে 250 গ্রাম আছে টোটাল। চলো ঝুড়ি ভাজা চানাচুর খাই, খেয়ে দিয়ে বাসে উঠবো। বাস আসুক, বাসে বাসে উঠবো। দেখো এটা চলে এলাম আবার তার পরের দিন সকালে তোমাদের সামনে একদম। তো রাতে আর সেভাবে কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো এখন চলে এলাম, অ্যাকচুয়ালি বাস ধরে নিলাম আমাদের উলুবেড়িয়া থেকে, যাচ্ছি হচ্ছে হলদিয়া। তো সকালে চলে এলাম এখন গাড়ি করে। তো বাস থেকে নেমে জাস্ট গাড়ি এসেছিলো আমার পিক আপ করার জন্য, গাড়ি পিক আপ করে নিয়েছে। আর পিক আপ করে গাড়ি করে যাচ্ছি, এটা হচ্ছে হলদিয়া সিটি সেন্টারের সামনে মোড়, ঠিক আছে। এটা হচ্ছে ডান দিকটা ছিলাম, হলদিয়া সিটি সেন্টারের সামনে থেকে যাচ্ছি আমরা এইদিকে পেছনের দিকে। তো এই দেখো সামনে একটা লরি অনেকক্ষণ ধরে আটকে রেখেছে, তোমায় দেখাচ্ছিলাম, কিছুতেই গাড়ি পাস দিচ্ছে না। কাকা বলছে এখানে, ড্রাইভার কাকু, যে আমরা এখানে অ্যাকচুয়ালি রেগুলার গাড়ি চালাই, তাও পাস দেয় না। তো মোটামুটি এখন দেখো সময় হয়ে গেছে বিকালের দিকে, আর আমরা কাজটা মিটিয়ে নিয়েছি, কাজ মিটিয়ে চলে এলাম আবার একদম হলদিয়া সিটি সেন্টারের সামনে। এই হচ্ছে দেখো হলদিয়া সিটি সেন্টার মোড়, এটা হচ্ছে হলদিয়া সিটি সেন্টার। তো হলদিয়া সিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে আছি, এখান থেকে এখন বিকালের সময়। তো এখান থেকে বাস ধরবো আমরা, বাস ধরে যাবো হচ্ছে এখান থেকে উলুবেড়িয়া বাড়ি। তো এখন দেখো সন্ধ্যাবেলার সময় মোটামুটি হতে যাচ্ছে, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ্দুর। তো এখান থেকে বাস ধরলে অ্যাপ্রক্স 2 ঘন্টা মোটামুটি লাগবে উলুবেড়িয়া যেতে। আর এখান থেকে আমার অ্যাকচুয়ালি বাস বুক করাই ছিল, যে অনলাইন টিকিট করে রেখেছি হলদিয়া থেকে উলুবেড়িয়া। তো বাস এলে এখান থেকে উঠে পড়বো, দাঁড়িয়ে আছি। আর বাস হচ্ছে আমাদের বিকালে 5:30, 5:30 বাজে যায়। দেখো এখানে রোদ্দুর দেখো এখন যে কী লেভেলের রোদ, আর সেটা লেভেলের গরম। আর এই দুদিন তো জানো যে কী লেভেলের গরম ছিল।
আমাদের কলকাতা হাওড়া শহর অলরেডি 40 ডিগ্রি গরম ছিল। তো সেই হিসাবেই দেখো প্রচণ্ড গরম, দাঁড়িয়ে আছি এখানে, বাস আর আসছে না। তো দাঁড়িয়ে আছে, যখন বাস আসবে তখন উঠবো বাসে। তো সিট যেহেতু বুক করা আছে অসুবিধা কিছু নেই, যখন আসবে তখনই উঠে যাব। আর এখানে দাঁড়িয়ে আছি দেখো হচ্ছে হলদিয়া সিটি সেন্টার মোড়। এখান থেকে যে অ্যাকচুয়ালি প্রাইভেট বাসগুলো আছে হলদিয়া থেকে কলকাতা, সেই বাসগুলো এখন এদিকে খুব একটা নেই। এই যে তোমরা যেটা বলছিলাম অ্যাকচুয়ালি প্রাইভেট যে বাস হলদিয়াগুলো, যেগুলো সকালে অ্যাকচুয়ালি হলদিয়া থেকে কলকাতা চলে যায় আর কলকাতা থেকে সন্ধ্যাবেলা ব্যাক করে। তো এই সময় অ্যাকচুয়ালি যাওয়ার জন্য হলদিয়া থেকে আমাদের এসবিএসটিসি গভর্নমেন্ট বাস ছাড়া আর কিছু নেই, গভর্নমেন্ট বাসে যেতে হবে। যারা আসবে তাদেরকে এই সকালের দিকে তোমরা আসতে পারো গভর্নমেন্ট বাসে, বা বিকালে গভর্নমেন্ট বাসেই যেতে হবে হলদিয়া থেকে কলকাতা যারা যাবে। তো চলো দাঁড়িয়ে থাকি, যখন বাস আসবে তখনই উঠবো। তোমার দেখাই দেখো হলদিয়া সিটি সেন্টারের সামনে একের পর এক লরি আসছে, ট্রাক আসছে। আর এই চাকাটা দেখো দেখাচ্ছে কেমন, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার পাহাড়ের ওটার জন্য চাকা। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম বাসে বাস সিট পেয়ে গেলাম। বাস মোটামুটি ভিড় ছিল, ওখানেই ছিল, কোনো অসুবিধা নেই। বাসে উঠে বসে পড়েছি। তারপরে চলে এলাম মানে একদম কোলাঘাট। কোলাঘাট দেখতে আমাদের হাওড়া হুগলিবাসী সবাই যারা যা আশা করো মেদিনীপুরের সাইডে। আর আমরা তো এখানে প্রায় দিন ঘুরতে যাই, তোমরা জানো, সবাই আমার ব্লগে দেখতেও পাও। তো চলো দেখো বাসে করে যাচ্ছি। আর মোটামুটি কোলাঘাট টোপকে ড্রাইভার কাকু বলছিল যে আর বাস স্টপেজ দেবে। আর এই দেখো বলতে বলতেই চলে এলাম বাস স্টপেজের কাছে। এসে বাস স্টপেজের এখানে আমি কিনলাম গরম গরম সিঙ্গাড়া। তো সকাল থেকে সেভাবে খাওয়া হয়নি, একটু গরম গরম সিঙ্গাড়া কিনলাম। সিঙ্গাড়া খেতে খেতে বাসে উঠে পড়ি, তারপর একদম বাড়ি গিয়ে খাওয়া দাওয়া যাবে। তো চলো আজকে